ভেটকি মাছের পাতুরি, চিংড়ি মাছের পাতুরি তো আমরা সবাই খেয়েছি, কিন্তু ফুলকপির পাতুরি কে কে খেয়েছো হাত তোলো। আমি তো কোনোদিন খাইনি। আজ ছিল শনিবার, কি বানাবো ভেবে না পেয়ে হুট করে মাথায় এলো যে ফুলকপির পাতুরি বানালে কেমন হয়। যেমন ভাবনা তেমন কাজ, চটপট ফুলকপি আর টমেটোগুলোকে কেটে নিলাম। তারপর মিক্সিং জারের ভিতরে সর্ষে, পোস্ত পাউডার, কাঁচা লঙ্কা, চিনি আর ধনেপাতা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিলাম। তারপরে কেটে রাখা ফুলকপি আর টমেটোগুলোর ভিতরে পেস্টটা দিয়ে লবণ, হলুদ আর তেল দিয়ে ভালোভাবে মেখে নিলাম। মাখা পুরটাকে কলা পাতার ভিতরে দিয়ে একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে কলা পাতাগুলোকে দড়ি দিয়ে ভালোভাবে বেঁধে নিলাম, যাতে পুরটা বেরিয়ে না যায়। তারপরে সবগুলো পাতুরি বাঁধা হয়ে গেলে ফ্রাইং প্যানে তেল দিয়ে, তেল গরম হয়ে এলে পাতুরিগুলোকে একে একে সাজিয়ে দিলাম। তারপরে এপিট ওপিট ভালোভাবে ভেজে নিলাম যতক্ষণ না সিদ্ধ হলো। তারপরে পাতুরিগুলো ভাজা হয়ে গেলে, সিদ্ধ হয়ে গেলে একটা পাত্রের ভিতরে তুলে নিলাম। তারপর গরম ভাতের সাথে খেয়ে দেখি, ও মা, এটা তো ভেটকি মাছ চিংড়ি মাছের সাথেও হার মানিয়ে দেবে। এটা তোমরা একবার বাড়ি বানিয়ে দেখো, কথা দিলাম এত সুন্দর লাগবে যে বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে।